তৃণমূলের পাঁচালী দেখার সৌভাগ্য কালকে হলো। একটা রিল এসেছিল, দেখলাম যে তৃণমূলের লোকজন, মেয়েরা বিশেষত, সেই পাঁচালীটা রাস্তা দিয়ে পড়তে পড়তে গিয়ে সবাইকে শোনাচ্ছে এবং তার মাধ্যমে তৃণমূল ঘরে ঘরে পৌঁছানোর চেষ্টা করছে যে গত 15 বছরে তারা পশ্চিমবঙ্গের জন্য কী কী করেছে। পাঁচালীটা আমি মনোযোগ দিয়ে শুনলাম। প্রথমত তৃণমূলের লোকজনকে আমি খুব ধন্যবাদ দিয়ে থাকি যে তারা কোনো রকমের ঘৃণা নয়, কোনো রকমের ভুলভাল প্রচার নয়, এসব বাদ দিয়ে একটা সুষ্ঠু, একদম বাঙালি সংস্কৃতিকে নির্ভর করে কবিতার মাধ্যমে, পাঁচালী হচ্ছে বাংলার অরিজিনাল কবিতা স্টাইল, একটা সুষ্ঠুভাবে তারা তাদের জিনিসকে জনগণের কাছে পৌঁছে দিয়ে ভোট চাওয়ার চেষ্টা করছেন। এটা সুষ্ঠু গণতন্ত্রের পরিচয়। তো সেই জন্য তৃণমূলকে আমি 100 আউট অফ 100 দেবো। কারণ তাদের যারা প্রতিদ্বন্দ্বী দল, এটা সিপিএম হোক বা বিজেপি হোক, কংগ্রেস, তাদেরকে তো আমার কমপ্লিটলি এই মুহূর্তে ক্লুলেস লাগছে। তাদের অ্যাকচুয়ালি আমি কোনো স্ট্র্যাটেজি চোখের সামনে আমার পড়ছে না, আদার দ্যান এই বিজেপির এই হিন্দু মুসলমান ভাগাভাগি, এগুলো দিস ইজ নট স্ট্র্যাটেজি। এগুলোতে 10% ভোট হয়তো ওরা ম্যাক্সিমাম করতে পারবে, কিন্তু সমাজে লং টার্ম ড্যামেজ ইজ গোয়িং টু বি ইভেন মাছ হাই। বিশেষ করে পশ্চিমবঙ্গের মতো সমাজ যেখানে হিন্দু এবং মুসলমানকে পাশাপাশি থাকতে হয়। ঠিক আছে, এটা আমি খুব পরিষ্কারভাবে বলছি। এটা আপনি বিজেপি সমর্থক হলে রেগে গেলে রেগে যেতে পারেন, কিন্তু বিজেপি এই মুহূর্তে 12% পিছিয়ে আছে, মনে রাখতে হবে পশ্চিমবঙ্গে। 12% মেকআপ করার মতো কোনো স্ট্র্যাটেজি বিজেপির হাতে এই মুহূর্তে অন্তত চোখে পড়ছে না। হুমায়ুন কবির কোনো স্ট্র্যাটেজি নয়, আমি আবার বলছি। এবং যত পারেন আপনি চ্যানেল খুলুন, চ্যানেল খুলে চিৎকার করুন যে এবার বিজেপিকে সবাই ভোট দিচ্ছে, তৃণমূলকে কেউ ভোট দেবে না। তাতেও কিছু হবে বলে মনে হয় না, কারণ আমি প্রজেক্ট সুকুমার চালাচ্ছি, গ্রাউন্ড লেভেল আমার কাছে প্রচুর ইন্টেলিজেন্স আছে। কোনো কিছুই সাজেস্ট করছে না কি তৃণমূলের ভিতরে ধস আসছে বলে, কারণ লোকজন বিজেপির প্রতি আরও বেশি ফেরা, যে বিজেপির লোকজনকে অধিকাংশ জায়গায় গ্রাউন্ডে দেখাই যাচ্ছে না। তো যাক, এগুলো ছাড়ুন, আমি অন্য পার্টিকে গালাগাল দিচ্ছি না। সমস্যা হচ্ছে, আমি ডেফিনেটলি চাই পশ্চিমবঙ্গে একটা রাজনৈতিক পরিবর্তন আসুক, কারণ রাজনৈতিক পরিবর্তন ছাড়া কোনো গণতন্ত্র চলে না। কিন্তু সমস্যা হচ্ছে এই যে তাদের তৃণমূলের বিরোধী দলগুলো কিন্তু কোনো সঠিকভাবে তৃণমূলকে অ্যাটাক করছে না, যেটা কিন্তু বিগ প্রবলেম। আচ্ছা, এইবার পাঁচালিটার এটা একটা গেল, তৃণমূলকে আমি প্রশংসা করলাম। এবার আসুন, এই তৃণমূলের পাঁচালির মধ্যে কি ডেঞ্জারাস দিকটা আমি দেখতে পাচ্ছি। ডেঞ্জারাস দিকটা হচ্ছে সে পাঁচালিতে এই যে মমতা ব্যানার্জি 84টা বিভিন্ন রকম সামাজিক সুরক্ষা, 84টা সামাজিক সুরক্ষা প্রকল্প নিয়েছেন, সেগুলোর গুণগান করা হচ্ছে যে দেখো আমি তোমাদের জন্য স্বাস্থ্য কার্ড করে দিয়েছি, পড়াশোনার জন্য ক্রেডিট কার্ড করে দিয়েছি, সাইকেল দিয়েছি, কন্যাশ্রী দিচ্ছি, অনেক রকমের ভাতা দিচ্ছেন। অর্থাৎ একটা তিনি ওয়েলফেয়ার স্টেট তৈরি করেছেন, তার বার্তা তিনি জনগণের কাছে পৌঁছেছেন, সেটা তিনি দিতেই পারেন। 100% রাইট, অ্যান্ড রাইট ওয়ে টু ডু পলিটিক্স। তো এর মধ্যেই একটা চিন্তা এবং ভীষণ একটা দিক আসছে, সেটা হচ্ছে এই যে আমরা যদি অন্য দিকটায় দেখি, সেখানে পশ্চিমবঙ্গের শিক্ষা ধ্বংস হয়ে গেছে, শিল্প ধ্বংস হয়ে গেছে। পশ্চিমবঙ্গ শিল্প এবং স্বাস্থ্যে এবং ইয়েতে সব জায়গায় পিছিয়ে পড়ছে। আরও অনেকগুলো প্যারামিটারে যেগুলো ওয়েস্ট বেঙ্গল পিছিয়ে পড়ছে, সেখানে যে শিক্ষার ব্যাপারে তিনি কিছু করতে পারছেন না, শিল্পের ব্যাপারে তিনি কিছু করতে পারছেন না, এই ব্যাপারটা কিন্তু নেই। নাই থাকতে পারে, দ্যাট ইজ ওকে, কিন্তু ব্যাপারটা ভেবে দেখুন যে মমতা ব্যানার্জি তথা তৃণমূল পরিষ্কারভাবে বলছেন তারা একটা ওয়েলফেয়ার পার্টি, তারা জনগণকে ভাতা দেবেন, জনসুরক্ষা দেবেন। কারণ ওই যে বললাম, পশ্চিমবঙ্গে 93% লোক 20,000 টাকার নিচে মাসে ইনকাম করে, অর্থাৎ তাদের ভাতার দরকার। যেহেতু 93% লোক মেজরিটি, তাদের ডিমান্ড ভাতা, তাদেরকে আমি ভাতা দেব, দিয়ে তাদেরকে আমি ভালো রাখবো, বিভিন্ন রকম নাগরিক সুরক্ষা করব। এটা আমার পলিটিক্স, উইচ ইজ ওয়েল অ্যান্ড গুড, নো প্রবলেম। সমস্যাটা হচ্ছে টাকাটা আসবে কোত্থেকে? টাকা তোর কাছে ফলে না। টাকা পশ্চিমবঙ্গ থেকেই, ধরুন ভারত সরকার একটা সাহায্য দেয়, ঠিক আছে, কিন্তু পশ্চিমবঙ্গের জিডিপি থেকে তুলতে হবে সেটা। এবার সমস্যাটা হচ্ছে এই যে যেখানে 93% লোককে আপনি অলস করে দেওয়ার চক্রান্ত করছেন, বাকি 7%-এর ঘাড়ে আপনি পুরো ইনকামের দায়িত্বটা চালিয়ে দিচ্ছেন। ওকে, তো প্রবলেমটা কি হচ্ছে এই চিন্তাটার, এই ভাতা কেন্দ্রিক চিন্তায়? আপনি বলেই দিচ্ছেন 93%-কে আমি ভাতা দেবো, বা যাদেরকে আপনি ভাতা দিচ্ছেন তাদেরকে তো আপনি অলস করে দিচ্ছেন। তারা তো কাজই করতে চাইবে না, তারা বলছে সব কিছুই তো আমার সুরক্ষিত, আমি রেশনের চালও পাচ্ছি, এই পাচ্ছি, আমি যেটা একটু আগে বলেছিলাম। এবার তারা যদি খেটে ইনকাম করতে না চায়, পশ্চিমবঙ্গের তো অর্থনীতিতেই চলবে না। আজকে আমি একদিন আমার একটা বন্ধুর কথা বলেছিলাম, সে 10টা প্রজেক্টের টাকা তার কাছে আছে, সে প্রজেক্ট করতে পারছে না, বলছে পশ্চিমবঙ্গের লোক কোথায়, কাজের লোকই তো পাওয়া যাচ্ছে না, সবাই ভাতা নিয়ে সন্তুষ্ট আছে, কাজের লোক পাওয়া যাচ্ছে না। বিহার ওই উড়িষ্যা থেকে যদি লোক এনে যদি কিছু কাজ করানো যায়, পশ্চিমবঙ্গে কাজ হয়, আদারওয়াইজ কাজ করানো মুশকিল হয়ে যাচ্ছে। এটা একটা বিটার ট্রুথের দিকে পশ্চিমবঙ্গ এগোচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে কি যে ইউবিআই বা ইউনিভার্সাল বেসিক ইনকাম, যেটাতে মমতা ব্যানার্জি করছেন,
সেটা ভালো, কিন্তু তার সাথে সাথে সেটা একটা অর্থনীতিকে সম্পূর্ণ ধ্বংস করে দিতে পারে, যেটা পশ্চিমবঙ্গের হচ্ছে। কারণ আজকে আপনি যদি পশ্চিমবঙ্গে একটা বড় প্রজেক্ট বা কিছু করতে যান, আপনাকে বাইরে থেকে লোক আনিয়ে করতে হবে, কারণ এখানকার লোকেরা ভাতা পেয়ে খুব আনন্দে আছে। ওই 10-15 5,000 টাকায় কোনো রকমের রেশনের চাল খেয়ে, রেশনের ডাল খেয়ে, স্বাস্থ্য সুরক্ষা এই কার্ডে এই দিয়ে তাদের চলে যাচ্ছে। তো এটা কি ভালো? এটা কি কোনো রাজ্যের জন্য ভালো হতে পারে? হতে পারে না। কিন্তু অন্যদিকে 93%, অর্থাৎ 93% যে গরিব লোক আছে, তাতে কিন্তু একটা গরিবদের, দারিদ্রের অনন্ত চক্রে ফেলে দেওয়া হচ্ছে। তো মুশকিল হচ্ছে কি, দুটোর মধ্যে ব্যালেন্স থাকা উচিত। অর্থাৎ একদিকে যেমন এই 93% লোকের সুরক্ষাটা দরকার, ওয়েলফেয়ার স্টেট দরকার, কিন্তু পাশাপাশি যদি এই ব্যবসার ক্ষেত্রটা, অর্থাৎ ব্যবসার ক্ষেত্রটা যদি উন্মুক্ত না করে পশ্চিমবঙ্গ সরকার, যে আরও ব্যবসা হোক, আরও লোকজনকে আমি ইনসেন্টিভ দিই ব্যবসা করার জন্য, আরও আরও পশ্চিমবঙ্গ ধনসম্পদে ধনবান হোক, তা নাহলে তো এই বাজেটটাও টানতে পারবে না। কারণ যেটা হচ্ছে এখন, আপনি 7% লোককে বলছেন, এখন 93% লোককে টানতে হবে, যে জায়গায় চলে যাচ্ছে আর কি। তো এইটা কিন্তু সাস্টেনেবল নয়। অর্থাৎ আপনি ওয়েলফেয়ার স্টেট করুন, আমি তো বলছি মমতা ব্যানার্জির ওয়েলফেয়ার যেসব স্কিম আছে, আমি প্রতিটা স্কিমের সাপোর্টার, ভেরি গুড, কিন্তু সেটা টাকাটা তো আনতে হবে। সেটা টাকা করতে গেলে তো সার্ভিস প্রোডাক্ট তৈরি করতে হবে। সেই সার্ভিস প্রোডাক্ট তৈরি করার জন্য পশ্চিমবঙ্গে যা যা প্রোডাকশন দরকার, যা যা উন্নতি দরকার, যা যা শিক্ষা ব্যবস্থা দরকার, সেটা কোথায় গেল? আর একটা মানুষ তো শুধু ওইভাবে ভাতা নিয়ে থাকতে পারে না, তার তো একটা পরিচিতির সংকট আছে, তার একটা আইডেন্টিটি সংকট আছে। সেটা ব্যবসা করলে, একটা চাকরি করলে আইডেন্টিটি পায়। এই ব্যাপারগুলো নিয়ে খোলাখুলি আলোচনা হওয়া দরকার পশ্চিমবঙ্গে। অর্থাৎ ব্যবসায় যারা ব্যবসা করতে চাইছে, তাদের সাপোর্ট করা দরকার। পশ্চিমবঙ্গ সরকার করছে নাই বলবো না, নিশ্চয়ই তাদের লিমিটেড ক্যাপাসিটির মধ্যে করছে। শিক্ষাটা ভালো করা দরকার, আরও স্কিল ভিত্তিক শিক্ষা আনা দরকার, যেটা পশ্চিমবঙ্গে নেই। তো এই জায়গাগুলো কিন্তু ফুল ইগনোর্ড, এবং যার ফলে কিন্তু একটা 7% লোক কিন্তু 93% লোকের ভাতা টানতে পারবে না। এটা একটা ম্যাথামেটিক্যালি আনসাস্টেনেবল সিস্টেম।